আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি একটি বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারি। এটি হলো রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই। ঘরে বসে কিভাবে মোগলাই বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক আমি এই মোগলাইটি কিভাবে তৈরি করেছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল আর নিয়ে নিলাম ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা রান্নার তেল। তেলটা দিয়েও আমি আগে মেখে দিচ্ছি। আর এখন সামান্য পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব, শক্ত ব্যাটার, যেটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেরকম একটা। অল্প অল্প করে পানি দিয়ে দেব। নর্মাল পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করব আমি। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর উপর দিয়ে একটু তেল মেখে দিলাম যাতে শক্ত হয়ে না যায়। আর আমি প্লাস্টিক পেপার দিয়ে 1 ঘন্টার মতো র‍্যাপ করে রেখে দিলাম। আমি 1 ঘন্টা পর চলে এলাম আর রেপারটা খুলে নিচ্ছি। দেখুন এখন যে কাজটি করব আপনাদের দেখিয়ে দিই কতটা নরম এবং সফট হয়েছে। আমি আর একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। আর এটাকে আমি একটু এটাতে এটা তৈরি করব। আর একটু হোল করে আমি একটু পিস করে কেটে নেব। আমি এটা 2 পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টা বানাবো, 2টা মোগলাই বানাবে। এখন আমি 2 পিস করে নিলাম। আর এখন যে কাজটি করছি, এখানে নিয়ে নিয়েছি ডিম আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। দেখুন আর সামান্য লবণ দিয়েছি। এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। আমি 2টো মোগলাইয়ের জন্য 2টি ডিমই নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন তো ভালো করে একটু মিক্স করে নিতে হবে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতাগুলো ডিমের সাথে। আমার মিক্স করা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। আর উপরে একটু ময়দা ছিটিয়ে নিলাম যাতে লেগে না যায়। তারপর আমি একটা পাতলা রুটির মতো তৈরি করে নেব বেলুন দিয়ে। একটু আস্তে আস্তে বেলে নিতে হবে, যেহেতু ময়দাটা বেলতে একটু কষ্ট হয় বা সহজে বেলা যায় না, রাবারের মতো হয়ে যায়। দেখুন আমি এত বড় করে নিয়েছি। আর এটা ওঠাতে খুব কষ্ট হয়,
তাই একটু ধৈর্য নিয়ে তুলে নেবেন। আমি এটার মাঝখানে দিয়ে দিচ্ছি ডিমের পুরটা। ডিম আর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে পুরোটা একটু বিছিয়ে নিতে পারেন, আর না চাইলে মাঝখানে রেখে দিতে পারেন। ভিউয়ার্স দেখুন, আমি আস্তে আস্তে এক সাইড থেকে একটু ভেঙে উপরে তুলে দিচ্ছি, তারপরে বাকি অপর সাইডটিও আবার ভেঙে উপরে তুলে দিচ্ছি। খুবই আস্তে আস্তে এটা করতে হবে। আর যেহেতু এটা কাঁচা পানি দিয়ে বা তৈরি করেছি গোলাটা, এজন্য খুবই নরম, লেগে গেলে উঠতে চায় না। দেখুন আমি খুব যত্ন সহকারে একটু একটু করে তুলে নিলাম। আপনারা গরম তেলে দেওয়ার সময় খুব যত্ন করে একটু তুলে নেবেন। আমার তুলতে তো খুবই কষ্ট হয়েছে, আমি তোলাটা দেখাইনি, খুব কষ্ট হয়েছে। তুলে দিয়ে দিয়েছি আর উল্টিয়ে দিলাম একটু। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এই মোগলাইটা ভেজে নিতে হবে, যেহেতু আমার ভিতরে ডিমের পুরটা আছে, ওটাও সেদ্ধ হতে হবে বা ভাজা হতে হবে। তাই আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম রেখে দিয়েছি। আর আপনাদের দেখাইনি চুলায় যে তেলটা গরম হতে দিয়েছি, চুলার তেলটাও তেমনটা গরম হওয়া লাগবে না, কারণ বেশি গরম হয়ে গেলে দেখা গেল যে মোগলাইটা দেওয়ার সাথে সাথে উপরটা পুড়ে গিয়েছে। সামান্য অল্প একটু গরম অবস্থায় ওটার ভিতরে আমি মোগলাইটা দিয়ে দিয়েছি। দেখুন এরকম একটা কালার হয়েছে, আমি তুলে নিলাম। দেখুন আমি এখন একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি পিস করে। আর গরম কাটা যাচ্ছে না, ছোট ছোট পিস করে দিচ্ছি। আমরা সাধারণত মোগলাই এভাবে পিস করেই খাই। আমি একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আরেকটা পরে বানাবো। ভিউয়ার্স দেখুন আমাদের গ্রিতে মোগলাইটা হয়ে গেছে, আর মোগলাইয়ের ভিতরে ডিমটা কত সুন্দর করে হয়েছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে অবশ্যই বিকালে আমি বিকেল বাচ্চাদের জন্য এরকম কিছু নাস্তা তৈরি করে থাকি, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি একটু খেয়েও দেখাচ্ছি, খুবই গরম, ধরা যাচ্ছে না। একটু সস নিয়ে খেয়ে দেখাচ্ছি, খেতে অবশ্যই ভালো হয়েছে। ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।